রহমান, আজ থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে কোরআন পড়া তোমরা শিখিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআন পড়া যখন শিখিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ সারাদিন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আর আপনার সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে চলে এলেন। সাহাবায়ে কেরামরা বলেন, রাসূল, আব্দুল্লাহ সারাদিন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, তার গুনগুনানি আওয়াজের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, আপনি একটু বারণ করুন, সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, আব্দুল্লাহ যত জোরে খুশি কোরআন তেলাওয়াত করুক, আব্দুল্লাহকে কেউ তোমরা বাধা দিও না, কেননা তার ঈমান তো সস্তার ঈমান নয়। সেই ঈমান আনতে গিয়ে বেচারা বাড়ি থেকে কোনো জিনিস আনতে পারে নাই, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে না। সুবহানাল্লাহ। কয়েকদিন হয়ে গেল, মক্কার কাফের বেঈমানের দলেরা বলা বলি করতে লাগলো, মুসলমানদের দিনকে রাখবো না, ইসলামকে রাখবো না, কোরআনগুলোকে রাখবো না, এই কোরআনের কারখানাগুলোকে রাখবো না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা তোমরা সরে দাও, বেঈমানের দলেরা বলছে কোরআনকে রাখবো না, আমি বিশ্ব নবী কোরআনের জন্য বেঈমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। সাহাবারা বললেন, হুজুর গো, আমরা রেডি আছি, জিহাদটা কবে হবে একবার বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, ওই জিহাদের ময়দানে যেতে গেলে সামান পাত্রর প্রয়োজন রয়েছে, আমাদেরকে সামান পাত্র কিনতে হবে, তোমরা কে কি আল্লাহর রাস্তে দান করবে বলো। হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। পেছন দিক থেকে উঠে পড়লেন হযরত উসমান গানী, লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত উসমান গানী আমার সম্পত্তি আমি 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 2 উঠে পড়লেন হযরত আলী, লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তি 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। নাম্বার 3 উঠে পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তি ভাগাভাগি করলাম না, আমার সম্পত্তির সম্পূর্ণটা আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের যখন মোটা মোটা দানের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, এমন অবস্থায় একজন মহিলা